ধর্মীয় কারণে অধিনায়কত্ব হারিয়েছি, বিস্ফোরকে বয়ান দিয়েছেন প্রাক্তন পাক অধিনায়ক রিজওয়ান। আবারও নজর রাখতে হয় খেলার খবরের দিকে। তবে কি সেখানে পিসিপির বিরুদ্ধে অভিমানী হয়েছেন এবার পাক ক্রিকেটার? যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, কি জানতে পারছি এবং হঠাৎ করে এই অধিনায়কের পদ ছেড়ে দেওয়া, কি কারণ রয়েছে? একাধিকবার প্যালেস্টাইনের হয়ে সরব করতে দেখা গিয়েছে পাকিস্তানের অধিনায়ককে, এবং তার কারণে যে বর্তমান যে অধিনায়ক ছিল রিজওয়ান, এবং রিজওয়ানকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং তার জায়গায় পাকিস্তানের অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে শাহিন আফ্রিদির হাতে। অর্থাৎ পাকিস্তানের যে একদিবসীয় ক্রিকেট দল, সেই দলের নতুন অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদিকে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। কেন অধিনায়ক থেকে তাকে সরিয়ে দেওয়া হলো, এটা নিয়ে যদি প্রশ্ন হয়, সেখানে একাধিক অভিযোগ এসেছে যে একাধিকবার প্যালেস্টাইনে হয়ে সরব করতে দেখা গিয়েছে পাকিস্তানের যে প্রাক্তন অধিনায়ককে, এবং সেখানে সোশ্যাল মিডিয়াতে বারবার প্যালেস্টাইনের দুর্দশা নিয়ে কথা বলা হয়েছে, গাজার ইসরায়েলের ভূমিকা নিয়ে উদ্যোগ জেগেছে, এবং সেই কারণে যে অস্ট্রেলিয়ান কোচ পাকিস্তানের যে কোচের দায়িত্ব পালন করছেন, তাকে কিন্তু সেখানে বিষোদাগার হতে হয়েছে। এবং সেই বিষোদাগার মন্তব্যের জন্য বিস্ফোরক দাবি করেন পাকিস্তানের পাক অধিনায়ক রশিদ লতিফ। তার কথায় যে ড্রেসিং রুমে ইসলামিক সংস্কৃতি মোটেই ভালোভাবে নেননি পাকিস্তান কোচ মাইক হেসেন। তার কারণে কিন্তু তার অঙ্গুলি হেলেনি কিন্তু যে বর্তমান যে কোচ, তাকে রিজওয়ানকে কিন্তু তাকে দল থেকে বা তার পদ থেকে ছাঁটাই করতে হলো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে একটা দলের ক্রিকেটারের যে আভ্যন্তরীণ যে বিষয়, সেই জিনিসটা প্রকাশ্যে এলো একদিকে, অন্যদিকে বিগত কয়েকটা আসরে আমরা যেটা দেখলাম, পাকিস্তানের বর্তমান যে ক্রিকেট যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান কিন্তু অনেকটাই তলানিতে। এবং একের পর এক, যেখানে নওশিন নাকভি যখন একের পর এক বিভিন্ন জায়গায় বাক বিতণ্ডা জড়াচ্ছেন, বা সেখানে কিন্তু দেখা যাচ্ছে ক্রিকেটারদের সাথে তার বাক বিতণ্ডা, এবং সেই কারণে বোঝা যাচ্ছে যে রিজওয়ানকে কিন্তু ধর্মীয় বা অন্য দেশের সম্পর্কে মন্তব্য করার কারণে কিন্তু তাকে মুখ্যমন্ত্রী দুঃখিত তার অধিনায়কের দায়িত্ব থেকে ছেড়ে ফেলা হলো, এবং যার কারণে শাহিন আফ্রিদিকে কিন্তু একদিবসীয় ম্যাচের অধিনায়কের দায়িত্ব করা হলো। এখন দেখার বিষয়, সেই জায়গায় রিজিয়নকে দায়িত্ব দেওয়ার পর শাহিন আফ্রিদি কতটা পাকিস্তান দলকে টেনে নিতে পারেন। কারণ আমরা যদি দেখি যে বিগত কয়েকটা আসরে বিশ্বকাপ, তারপর এশিয়া কাপ, তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, একাধিক আসরে কিন্তু পাকিস্তানের সেরকম পারফরমেন্স দেখা যায়নি। একাধিকবার কিন্তু তার অধিনায়কের দায়িত্ব পালন করা হলো। এবার যেহেতু রিজিয়নকে ধর্মীয় কুস্তুরি বা ধর্মীয় আচরণের লঙ্ঘন করার কারণে তাকে সরিয়ে দেওয়া হলো, তাই এখন দেখার বিষয় যে শাহিন আফ্রিদি কতটা পাকিস্তানকে নিয়ে যেতে পারেন না আগামী দিনে। এই শাহিন আফ্রিদির মতো আফ্রিকা ওই রিজওয়ানের মতো যে ধর্মীয় গোড়ামির অভিযোগ দিয়ে তাকে সরানো, সেটা কিন্তু একটা দেখার বিষয়। একেবারে তাই, ধন্যবাদ। অর্থাৎ মোহাম্মদ রিজওয়ানকে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক যদিও করা হয়েছে শাহিন আফ্রিদিকে, এবং এই ঘটনা নিয়ে কিন্তু একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। কারণ হয়তো সেই রিজওয়ানই চেয়েছিলেন এমন এক সংস্কৃতি তৈরি করতে যেখানে ইসলাম ধর্মের প্রতি শ্রদ্ধা থাকবে, এবং তাই এই ধর্মের জন্যই এবার তার অধিনায়কত্ব পদ হারাতে হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।